আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা দেখতে দেখতেই আমাদের গ্রিন ইয়োকা 2024 আমরা বাস্তবায়ন করেছি বা করতে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ইয়োকা স্কুলের গ্রাউন্ড ফ্লোরে অসংখ্য গাছ এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে ফলজ, বনজ এবং ঔষধি অনেক ধরনের গাছ রয়েছে। তো আমরা আজকে জানতে চাইবো ইয়োকা স্কুলের সম্মানিত কোঅর্ডিনেটর স্যার, গ্রিন ইয়োকা 2024 বাস্তবায়ন উপলক্ষে স্যার আমাদের এখানে ছিলেন। বিভিন্ন আমাদের শিফট অনুযায়ী প্রোগ্রামগুলো হয়েছে, স্যার ভিজিট করেছেন। তো আমি স্যারের কাছে জানতে চাইবো যে এত সুন্দর ইয়োকা, এত সুন্দর একটা আয়োজন করলো, এই আয়োজন সম্পর্কে আপনার মন্তব্য। ইউকা আপডেটেড নলেজ একাডেমি মানে নামের মধ্যে আসলে এর পরিচয় রয়েছে। সাধারণত গতানুগতিক স্কুলগুলোতে আমরা এরকম ব্যতিক্রমী যে আয়োজন, সেই আয়োজনটা আমরা দেখতে পাই না, যা ইউকাতে হয়ে থাকে। এর আগেও অনেক ব্যতিক্রমধর্মী কিছু প্রোগ্রাম হয়েছে, অনুষ্ঠান হয়েছে। আমাদের শিক্ষার্থী, অভিভাবক সবাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে তারা সম্পৃক্ততা জ্ঞাপন করেছে এবং অংশগ্রহণ করেছে। আমাদের এই আয়োজনকেও তারা আসলে খুব সানন্দে নিয়েছে। এবং এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই সকল গাছ, এখানে যত গাছ আছে সব গাছই কিন্তু আমাদের শিক্ষার্থীরাই আমাদেরকে উপহার দিয়েছেন। তার মানে গার্ডিয়ানরা তাদেরকে কতটা উৎসাহিত করেছে এবং গার্ডিয়ানরা কতটা সচেতন এবং ইউকার প্রতি তাদের যে আগ্রহ, ভালোবাসা, ভালো লাগার জায়গা, সেই জায়গা থেকে কিন্তু বোঝা যায় যে তারা এইভাবে আমাদের এই আয়োজনকে কতটা সানন্দে গ্রহণ করেছে। তাদের সানন্দে গ্রহণের কারণেই আমরা এত গাছ পেয়েছি। এটা খুবই আনন্দের, ভালো লাগার এবং ইউকা এটা প্রতিনিয়ত করবে, সেটাই আমরা আশা রাখছি। আলহামদুলিল্লাহ, আপনি খুবই সুন্দর বলেছেন যে ইয়োকার যারা অভিভাবক আছেন আসলে খুবই আন্তরিক, সহযোগিতামূলক আচরণ করে। স্যার, আমি জানতে চাইবো যে আপডেটেড নলেজ একাডেমি যে ইয়োকা স্কুল, এটার সাথে যে আমার সামঞ্জস্য বা ইয়োকা যে সুন্দর সুন্দর প্রোগ্রামগুলো করে, আসলে এই ইয়োকার একটা যে ভিন্ন রকম একটা বিষয় আছে, এই সম্পর্কে আপনার মন্তব্য কি? আচ্ছা দেখেন, ইউকা হচ্ছে এরকম একটা জায়গা, এখানে যারা কাজ করেন, যারা স্টাফ আছেন, শিক্ষক রয়েছেন, পরিচালনা পরিষদে রয়েছেন, প্রত্যেকেই আসলে মাল্টি ট্যালেন্টেড। সকলের মধ্যেই এরকম সুন্দর সুন্দর চিন্তা ভাবনা সবার মধ্যেই আছে, ক্রিয়েটিভ চিন্তা ভাবনা সবার মধ্যেই আছে। আর আমরা আমাদের জীবনগুলো থেকে যেগুলো অপ্রাপ্তি ছিল, যেগুলো আমরা আসলে পাইনি, যেগুলো আমরা ফিল করেছি যে এই জিনিসগুলো দরকার, ইউকা এই জিনিসগুলো আসলে বের করে নিয়ে আসতে চায়। এখানে শুধুমাত্র গতানুগতিক বইয়ের মধ্যে পড়াশোনা, সেই পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকবে এরকম না। সবার মধ্য থেকেই যে মানসিক চিন্তা চেতনা, প্রবৃদ্ধি, দেশ, জাতি এবং এই পৃথিবীকে বাঁচিয়ে রাখার জন্য, পৃথিবীকে উন্নত করার জন্য যেটা কোরআন সুন্নাহর আলোকে আসলে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, সেইভাবে প্রত্যেকের মাথার থেকেই নতুন নতুন আইডিয়া আসে, নতুন নতুন চিন্তা ভাবনা আসে। সেই চিন্তা ভাবনার সমৃদ্ধির ফসলই হচ্ছে এই ধরনের আয়োজন। আসলে সবাই আমরা চিন্তা করি, একসাথে বসি, আলোচনা করি, কথা বলি, তারপরে আমরা একটা সিদ্ধান্তে যাই। সেই সিদ্ধান্তের ফসল আজকে গ্রিন ইউকা 2024। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি খুবই সুন্দর করে, খুবই চমৎকারভাবে এই বিষয়টা উপস্থাপন করেছেন এবং আপনার পক্ষ থেকে আমাদের অভিভাবক বা শিক্ষার্থী, আমাদের বা দর্শক যারা আছেন, এই যে আমাদের সবুজায়ন বিষয়টা আমাদের নিয়ে আসতে হবে, তো যদি সংক্ষিপ্ত করে যদি একটু বলতেন। হ্যাঁ দেখেন, এই গাছ হচ্ছে আমাদের প্রাকৃতিক বন্ধু। আমরা যে প্রতিনিয়ত অক্সিজেন গ্রহণ করি তা কিন্তু আমরা গাছ থেকেই পেয়ে থাকি। এখন গাছ যদি না থাকে তাহলে তো আমরা বেঁচে থাকতে পারবো না, কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে না, এই পৃথিবী বেঁচে থাকবে না, পৃথিবীর ভারসাম্য থাকবে না, পৃথিবী বিলীন হয়ে যাবে। তার জন্য কি প্রয়োজন? বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। সেই জায়গা থেকে কিন্তু আমাদের শিক্ষার্থীদের যাতে এই ধরনের একটা চেতনা জাগে, সেই চেতনাকে প্রবৃদ্ধি করার জন্য, চেতনাকে জাগ্রত করার জন্য আমরা এই ধরনের একটা আয়োজন করেছি। আমাদের আয়োজনের সাথে সম্পৃক্ত হয়ে কিন্তু গার্ডিয়ানরা আবার নিজেদের জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করেছে। আমার আহ্বান থাকবে যে প্রত্যেকটা জায়গা থেকে, প্রত্যেকটা সচেতন অভিভাবকের জায়গা থেকে তারা যেন আসলে এই জিনিসটা উপলব্ধি করে যে গাছ না থাকলে আমরা বাঁচতে পারছি না, গাছ না থাকলে আমরা অনেকভাবেই পিছিয়ে যাচ্ছি। গাছ যদি প্রতিনিয়ত বাড়াতে না পারি তাহলে আমাদের পৃথিবীর যে অস্তিত্ব, আমাদের মানুষের যে অস্তিত্ব, সেটা বিলীন হয়ে যাবে। এই জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে যত বেশি গাছ লাগানো যায়, যেখানে সম্ভব, যেখানেই সুযোগ হয়, সেখানে যেন সে গাছ লাগানোর চেষ্টা করে, এই আহ্বান রাখছি আমি সকল মানুষের কাছে। আমাদের শিক্ষার্থীরাও যাতে এই বিষয়ে সচেতন থাকে, তারাও যেন প্রতিটা জায়গায় গাছের লাগানোর চেষ্টা করে, রোপণ করার চেষ্টা করে, তাদেরকে সহযোগিতা করে, যত্ন করে, পরিচর্যা করে, বেড়ে উঠতে সহযোগিতা করে, অভিভাবকরা যেন তাদেরকে সেভাবে উৎসাহ প্রদান করে। আর ইউকা পরিবারের যতগুলো সদস্য রয়েছে সবাই আসলে একটা কাজকে কতটা সুন্দরভাবে সফল করা যায় সেই চেষ্টা আসলে সকলের মধ্যেই থাকে। সকলের আন্তরিকতার কারণেই আমরা এত সুন্দর করে একটি অনুষ্ঠান
অনুষ্ঠানকে সফলভাবে করতে পেরেছি। এই কারণে ইউকার পরিবারের সাথে যারা সংযুক্ত রয়েছে, যারা কলিগ রয়েছে, তারা যারা টিচার রয়েছেন, যারা ম্যানেজমেন্টে রয়েছেন, সকলের কাছে আমি কৃতজ্ঞ যাতে এই ধরনের আয়োজন আমরা প্রতিনিয়ত করতে পারি এবং সুন্দরভাবে সফল করতে পারি। সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এত সুন্দরভাবে আমাকে আমার কাছ থেকে বিষয়গুলো জানতে চেয়েছেন, আপনিও সুন্দরভাবে উপস্থাপন করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন ইয়োকা স্কুলের সম্মানিত কোঅর্ডিনেটর স্যার বিপ্লব মিয়া স্যার খুব সুন্দর করে বিষয়টি উপস্থাপন করেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আর